মার্স পৃথিবীর প্রতিবেশী গ্রহ হওয়ার পাশাপাশি একে মনে করা হয় মানব জাতির ভবিষ্যৎ গ্রহ হিসেবেও। তবে মানুষের ভবিষ্যৎ গ্রহ হতে এর মধ্যে থাকতে হবে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান অর্থাৎ পানি। মার্স নিয়ে গবেষণার শুরুতেই আমরা জানতে পেরেছি এর উপর থাকা পানির বরফ সম্পর্কে। তবে কিছুদিন আগেই নাসার ইনসাইট ল্যান্ডার মার্স রোভার মার্সে খুঁজে পায় তরল পানি এর অস্তিত্ব। মার্সে কিভাবে ও কোথায় তরল পানি রয়েছে, কিভাবে ইনসাইট ল্যান্ডার মার্সে তরল পানি খুঁজে পেল, আজকের ভিডিওতে আমরা মার্সের তরল পানীয়ের সন্ধান ও অস্তিত্ব নিয়ে আলোচনা করব। মার্স বা মঙ্গল গ্রহ আমাদের সৌরজগতের অন্যান্য গ্রহগুলোর মধ্যে আকার আকৃতি ও বৈশিষ্ট্যের দিক দিয়ে সবচেয়ে বসবাসযোগ্য গ্রহ। যদিও এখানে মানুষ বসবাস করতে পারবে না, তবুও এখানে মানুষের বসবাস করার মতো কিছু বিশেষ বৈশিষ্ট্য অবশ্যই আছে অন্যান্য গ্রহের তুলনায়। তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মার্সের মধ্যে থাকা পানি। এখন পানি মূলত তিনটি রূপে অবস্থান করতে পারে, অর্থাৎ কঠিন বা বরফ রূপে, তরল পানীয় রূপে এবং বায়বীয় অর্থাৎ বাষ্প রূপে মার্সের অ্যাটমসফিয়ারে। মার্সে থাকা বরফ পানি সম্পর্কে প্রথম তথ্য পাওয়া যায় 1971 সালে ম্যারিনার 9 মিশনে। ম্যারিনার 9 ছিল পৃথিবী ছাড়া অন্য গ্রহ অরবিট করা প্রথম স্যাটেলাইট, এবং এই স্যাটেলাইট মার্সকে অরবিট করে এর পোলে থাকা অর্থাৎ মেরুতে থাকা পানির বরফের স্তূপের ছবি তুলে আমাদের ধারণা দেয় মার্সে থাকা বরফ নিয়ে। এছাড়া 2008 সালে ফোনিক্স মার্স ল্যান্ডার মার্সের পোলার রিজিয়নে গর্ত খুঁড়ে সরাসরি মার্সের মাটির নিচে থাকা বরফ নিয়ে ধারণা দেয়। এছাড়া মার্সে থাকা পানির বায়বীয় রূপ অর্থাৎ বাষ্প সম্পর্কে ধারণা দিয়েছিল মার্সকে অরবিট করা প্রথম স্যাটেলাইট ম্যারিনার 9। তবে অনেক গবেষণার পরও মার্সে থাকা তরল পানির কৌতূহল ঘোচানো সম্ভব হয়নি। যদিও অনেক থিওরি ও হাইপোথিসিস বলে যে মার্সের আগে থাকা সমুদ্রের অনেক পানি এখনো মার্সের মাটির নিচে তরল রূপে আছে। 2018 সালের 5 মে ইনসাইট ল্যান্ডার নামক একটি বিশেষ মার্স রোভারকে মার্সে ল্যান্ড করাতে পৃথিবী থেকে লঞ্চ করা হয়। এর মূল লক্ষ্য ছিল মার্সের মাটির নিচে স্ট্রাকচার নিয়ে গবেষণা করা। এটি মার্সে হওয়া মার্স কোয়েক, যার অর্থ মার্সে হওয়া ভূমিকম্প সহ মার্সের ভেতরের তাপের ফ্লো এবং এর রোটেশন নিয়েও জানতে সক্ষম ছিল। এটি 26 নভেম্বর 2018 মার্সের ইলিসিয়াম প্ল্যান্টিয়া নামক একটি সমতল এরিয়াতে ল্যান্ড করে, যা মার্সের ইকুয়েটরের কাছের একটি এরিয়া। মূলত এইখানে সূর্যের আলো বেশি আসায় এই সোলার পাওয়ারে চলা মার্স রোভারটির এনার্জি সাপ্লাইয়ের সুবিধা হওয়ায় এখানে ল্যান্ড করানো হয় ইনসাইট ল্যান্ডারকে। 5 বছরেরও বেশি সময় গবেষণা করার পর এটি মঙ্গল গ্রহে হওয়া ভূমিকম্পকে প্রায় 100 বার পরিমাপ করে। এছাড়া মার্সের রোটেশনের বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরে এই ইনসাইট ল্যান্ডার। তবে ইনসাইট ল্যান্ডার এর গবেষণার অন্যতম বিশেষ আবিষ্কার করে এর এই 5 বছরের মিশনের সকল তথ্যকে সমন্বয় করে। মূলত এর মধ্যে থাকা অন্যতম একটি মেকানিজম সিজমিক ওয়েভ। এটি প্রথমে মার্সে গিয়েই যখন মার্সের ভেতর দিয়ে সিজমিক ওয়েভের পরিবহনকে এর সিজমোমিটারে পরিমাপ করে, তখন এটি দেখতে পায় এই সিজমিক ওয়েভ মার্সের ক্রাস্টের ভেতর দিয়ে খুবই স্লোলি যাচ্ছে। যেহেতু এই সিজমিক ওয়েভ পাথর বা শক্ত বস্তুর ভেতর দিয়ে খুবই দ্রুত যায় এবং পানির মধ্য দিয়ে এমন কম গতিতে যায়, তাই প্রথমে এটি ধারণা দেয় যে হয়তো এখানকার ক্রাস্টে লিকুইড ওয়াটার রয়েছে। তবে আরো পর্যবেক্ষণ করা এখনো দরকার ছিল। এছাড়া যখন এই ক্রাস্টের বাল্ক ডেনসিটি মাপা হয়, এটি একটি মধ্যম পর্যায়ের বাল্ক ডেনসিটি দেখায়। এক্ষেত্রে পানি যদি বরফ রূপে থাকতো তাহলে এই বাল্ক ডেনসিটি আসতো বেশি, আর বাষ্প রূপে থাকলে বাল্ক ডেনসিটি হতো খুবই কম। এবং এর থেকে ধারণা আসে যে এইখানে লিকুইড অবশ্যই আছে, কারণ এখানে মধ্যম পর্যায়ের বাল্ক ডেনসিটি দেখা যাচ্ছে। এক্ষেত্রে রক ফিজিক্স মডেল ব্যবহার করে ধারণা পাওয়া যায় যে এই ক্রাস্টের মধ্যে কিছু কিছু খাজের মাঝে আছে লিকুইড পানি। তবে আসল প্রশ্ন থেকেই যায়, তা হলো ঠিক কতটুকু পরিমাণ পানি, যার উত্তর আমরা পাই এর মাঝে থাকা এক বিশেষ মেকানিজম অর্থাৎ এমসি আর বায়োসিন ইনভার্সনের মাধ্যমে। এই দুই মেকানিজম থেকে তথ্য আসে যে মার্সের ভেতরের ক্রাস্টের মাঝে অর্থাৎ মিড ক্রাস্ট এরিয়াতে থাকা পাথর সমূহের পোরোসিটি 0.17, যার মানে এই ক্রাস্টের 17% অংশতেই খাজ রয়েছে, যার অধিকাংশ তরল পানি দিয়ে পূর্ণ। এবং এই সকল মেকানিজমের মাধ্যমে
5 বছরের লম্বা গবেষণায় ইনসাইট ল্যান্ডার মার্সের ক্রাস্টে থাকা তরল পানির এক বিশাল ভান্ডার সম্পর্কে আমাদের ধারণা দেয়। এক্ষেত্রে এটি যে সমুদ্রের মতো একটি পানির স্তর তা নয়, বরং মার্সের মিড ক্রাস্টে থাকা বিভিন্ন পাথরের খাঁজে খাঁজে থাকা পানি যা 0.5 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ একটি সমুদ্র না হলেও এখানে অবশ্যই একটি সমুদ্রের সমান পানি থাকাটা খুবই স্বাভাবিক। মূলত মার্সের ইকুয়েটর এরিয়াতে সূর্যের আলো বেশি থাকায় এই এরিয়া স্বাভাবিকভাবেই অন্যান্য এরিয়ার চেয়ে গরম। এছাড়া যেহেতু মিড ক্রাস্ট মার্সের প্রায় 20 কিলোমিটার নিচের এরিয়া, তাই এখানকার তাপমাত্রা রাত দিন সবসময় অনেকটাই বেশি হয়ে থাকে। যদিও মার্সের জিওলজিক্যাল অ্যাক্টিভিটি পৃথিবীর চেয়ে কম হওয়ায় মার্সের ভেতর পৃথিবীর চেয়ে অনেকটাই ঠান্ডা, পৃথিবীর 20 কিলোমিটার নিচে তাপমাত্রা আরো বেশি হয়ে লাভা উৎপন্ন করে। অর্থাৎ এখানে পানি থাকার সম্ভাবনার চেয়ে বাষ্প থাকার সম্ভাবনা বেশি। আর মার্সের তাপমাত্রা কম থাকায় এখানে স্বাভাবিক তাপমাত্রা থেকে পানি এর অস্তিত্বের সুযোগ করে দেয়। মার্সের ক্রাস্টের নিচে পাওয়া পানি মার্সের 3 বিলিয়ন বছর পূর্বে থাকা লেক, সমুদ্র ও নদীর থিওরি এর পক্ষেও একটি প্রমাণ স্বরূপ কাজ করে এবং মার্স সম্পর্কে আমাদের ধারণা ও ভবিষ্যৎ পরিকল্পনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। মার্স আমাদের সোলার সিস্টেমের একটি ছোট গ্রহ মাত্র। এর গঠন সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ হলেও আমাদের ইউনিভার্সের গঠন সম্পর্কে জানলে আমরা আমাদের মহাবিশ্বের বিভিন্ন রহস্য সম্পর্কে আমাদের ধারণাকে উৎকৃষ্ট করতে পারি। মজার বিষয় হলো আমরা আমাদের ইউনিভার্সের যে পদার্থ দেখতে পাচ্ছি তা ইউনিভার্সের শুধুমাত্র 5%কেই গঠন করছে। অর্থাৎ ইউনিভার্সের 95%কে আমরা দেখতেই পাচ্ছি না। তাহলে কি এই ইউনিভার্সের বাকি 95% আমাদের অজানা? ইউনিভার্সের এই সম্পূর্ণ গঠন সম্পর্কে জানতে এই ভিডিওতে ক্লিক করুন। ভিডিও ভালো লাগলে ইনসাইটস অফ কসমোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন।